সাধু 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 নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধং বন্দামি Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Shabbada. Dutiyampi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami Shabbada. Tatiyampi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami Shabbada. Okasa bandami bante dwaratayena katang sabang aparadang kamato no bante dutiyampi okasa bandami bante dwaratayena Katang sabang aparadang kamato no bante tatiyampi okasa bandami bante dwaratayena katang sabang aparadang kamato no bante Okasa mayang bante tisranena shaha panchasilang dhammang yachama anugahang katva silang deta no bante dutiyampi okasa Mayang bante tisranena shaha panchasilang dhammang yachama anugahang katva silang deta no bante tatiyampi okasa Mayang bante tisranena shaha panchasilang dhammang yachama anugahang katva silang deta no bante Ya mahang badami tang badita Namo tassa bhagavatu arahato samma sambuddhassa
বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তাদিয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তাদিয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি তাদিয়ম্পি সংঘং শরণং গচ্ছামি ত্রিশরণাগমনং সম্পূর্ণং পানাতিপাতা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি আদিন্নদানা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি সুরামেরয়া মজ্জপমদট্টানা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি সাধু সাধু ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরকিতং কত্বা অপমাদেন শিলং সম্পদিত সাধু সাধু শিলেন সুগতিয়ন্তে শিলেন ভোগ সম্পদা শিলেন নিভূতিয়ন্তে তস্মশীলং বিশুদয়ে অবিবাদনশীলস্য নিত্যং বুদ্ধপচায়িনো সত্তারো ধম্মবদ্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি তেবস अतो निब्बान संपत्ति इमिनाते समिज्जतुति समन्त सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिरजस्स सुनन्तो सग्गमुक्कधां धम्म सवन कालो आयं वदन्त धम्म सवन कालो आयं वदन्त धम्म सवन कालो आयं वदन्ताति আজকের সদ্যম দেশনে উপস্থিত সদ্যম শ্রোতা কাছে বা যারা দূরে বান্ধে দেশনা শ্রবণ করছেন উপাসক উপাসকবৃন্দ তথা উপস্থিত দাবসত্ত্বগণ সকল উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে পুণ্যরাশি
সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। বান্তে এখন শব্দমদেশনা করব 13 প্রকার দ্যুতাঙ্গশীলের মধ্যে নৈসর্গিক দ্যুতাঙ্গ উপর বান্তে দেশনা করব। এখন যারা আমরা উপাসক উপাসিকা যারা ধর্ম শ্রবণ করছেন, আমরা যারা ভিক্ষু শ্রমণ বা দেবসত্ত্বগণ আছে, তাহলে আমরা কিভাবে নির্বাণ সহজে যেতে পারি, এগুলো বুদ্ধের বিভিন্ন দিক বিষয় নির্ধারণ করে দেশনা করেছেন। এখন আমরা কিভাবে নির্বাণ সাক্ষাৎ করব, এখানে বলা হচ্ছে দ্যুতাঙ্গশীল। এখন বান্তে একটি বিষয় প্রথমে বলবো। বান্তে যখন ধ্যান ভান্তে সমাধির রত ছিলাম, রাঙ্গামাটি থানা অন্তর্গত ফারোয়া দুপপানির গহীন অরণ্যের মধ্যে, ওখান থেকে ভান্তে ধ্যান সমাধির সমাপ্ত করে যখন ভান্তে এখানে আসি, তখন ভান্তে একটু গবেষণা করি। তো গবেষণা করতে যাই থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। এখন আমরা যারা ধ্যান চর্চা করি, যারা নির্বাণ যেতে চাই, তো এটা যেতে চাইলে তো যাওয়া যায় না সহজে, এটা একটু কঠিন বিষয়। তো বান্তে এখানে চিন্তা করতেছি, ধ্যান চর্চা করে টিভিটাকে গবেষণা করে দেখি, যদি আমরা চোখ বন্ধ করে ধ্যান করি বা বাবানের নিয়মে আমরা বিভিন্নভাবেও ধ্যান চর্চা করি, কিন্তু এখানে একটা গভীর বিষয় আছে। তো বুদ্ধ একটি পথ আবিষ্কার করেছেন, ওই পথটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে বুদ্ধ চতুরার্য সূত্রের মধ্যে একটা আইডজাস্টিং মার্গ, আইডজাস্টিং মার্গের মধ্যে বলা হচ্ছে সম্যক ব্যায়াম, কিভাবে আমরা প্রচেষ্টা করব। তো এখন প্রচেষ্টা করতে গেলে আমাদেরকে একজন সদ্গুরু শিক্ষা লাগবে। এখন বান্তে বলবো, এখন বান্তে অনেক সময় দেখানো করছি, ত্রিপিটক হচ্ছে একটা বীজগণিতের অঙ্কর মতো। তাহলে আমি প্রথমে বলবো, আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি, যারা ম্যাথের উপর, বিশেষ করে আমি বলবো এখন তো ক্লাস 6, 7, 8, 9, 10 2 বছর বোধহয় এসএসসি পরীক্ষা দেয়। তা আমরা যারা ক্লাস 9-এ উঠি, যারা ছাত্ররা ভান্তা যখন লেখাপড়া করি, তখন তো ক্লাস দিলাম, তখন আমরা অঙ্কের মধ্যে ভালো পাস করার জন্য আমরা একজন টিচারকে আমরা খুঁজি। তখন পরিবার বলি আমাকে একটা অঙ্কের শিক্ষক প্রয়োজন, নাহলে আমি ফেল করব, যেহেতু অঙ্ক সম্বন্ধে আমি কিছু জানি না। তখন আমরা কি করি, স্কুলের মধ্যে গিয়ে অঙ্কের শিক্ষকের সাথে কথা বলে কি করি, আমরা ওনার থেকে আমরা অঙ্কের শিক্ষাটা গ্রহণ করি, নাহলে বাড়িতে এসে অনেক করে, নাহলে কোচিং করতে হয়। যখন আমরা একজন অঙ্কর শিক্ষক বা আমরা গুরুর কাছে অঙ্ক শিক্ষার জন্য যাই, তখন স্যার বলে কি, অঙ্কের শিক্ষক, তুমি এই সূত্রগুলো মুখস্থ করো। তখন আমরা এই অঙ্কগুলো করার জন্য এই সূত্র লাগবে। তাহলে আমরা কি দেখি, সূত্রগুলো লিখে দেয়। আমরা এখানে এসকে ফলে বিস্কুট সূত্র, একিউ ফলে বিকিউ সূত্র, এই বি সূত্র এক্সেট্রা ইত্যাদি অনেক সূত্রগুলো লিখে দেয়, এগুলো আমরা মুখস্থ করি। কেন? এই সূত্রগুলো আমরা যদি মুখস্থ করি, জানি, তাহলে আমরা ওই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তাহলে এখন কথা হলো, এই অঙ্ক করতে গেলে আমাদের কি জানতে হবে, প্রথমে সূত্র শিখতে হবে। তাহলে গুরুর নির্দেশটা আমাকে যেটা দিচ্ছে সেটাকে আমাকে মানতে হচ্ছে। তাহলে এখন
দেখা যায় সূত্র হচ্ছে কি উপদেশ। সাগর বিদর্শন মন্দির শোনো, সূত্র মানে কি উপদেশ, অঙ্ক মানে সমস্যা। আচ্ছা, এই সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হবে অঙ্কের জন্য। তাহলে একজন অঙ্কর শিক্ষক লাগবে, গুরু লাগবে। আচ্ছা, আমরা অনেক সময় অঙ্ক করতে গেলে দেখি পদার্থ রাশি দিয়ে করলেও অনেক উত্তর শেষ শূন্য হয়। বাম পক্ষ ডাম পক্ষ প্রমাণ করতে গেলে অনেক সময় উত্তর শূন্য প্রমাণ করতে হয়। তাহলে এখানে আমাদেরকে ওখানে অনেক কিছু শিখতে হয় স্যার থেকে। মাইনাসে মাইনাসে কি, প্লাসে প্লাসে কি, প্লাসে মাইনাসে কি। তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তারপরে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে গণ করিয়া কিভাবে গণ করতে হয়, কিভাবে পক্ষান্তর করতে হয়, মান বসাইয়া, হ্যাঁ, বর্গ করিয়া সূত্র প্রয়োগ করে যেটা যেটা এখানে অঙ্কর মধ্যে মানে করতে হবে, এগুলো আমার স্যার থেকে আমাদেরকে শিখতে হয়। তাহলে অঙ্ক মানে এগুলো ব্যবহার করলে সেই শূন্য হবে না। তাহলে এখানে আমরা প্রথমে সূত্র কি বলেছি, এসকে বার বিসি সূত্র। তো এসকে বার বিসি সূত্র কি, এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে সূত্র শিখেছে এটা। তো ওখানে অঙ্কের মধ্যে লাগছে কি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সূত্র দিয়ে এখানে বলতেছে। তাহলে এখানে সূত্র শিখি এ স্কয়ার বি স্কয়ার। এখানে আবার লিখতেছে কি অঙ্কের মধ্যে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এস কে এক্স এখানে আছে, এখানে ও এ, ওয়াই এর মধ্যে কি বি। তাহলে এখানে মানে অ্যালফাবেট যদিও এখানে পরিবর্তন হলেও সূত্র কি রোল একই। তাহলে সূত্র হচ্ছে কি উপদেশ, অঙ্ক মানে সমস্যা। তা এই অঙ্ক সমস্যার সমাধান করতে হলে সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এগুলো দেখিয়ে দিবে কে, শিক্ষক। তো এই গুরুজীবে বলে এইভাবে যখন তিনি করে দেখাবেন তখন ছাত্র যখন অনুশীলন করবেন সে তাকে শিখিয়ে দেবে অঙ্কর এইভাবে ফর্মুলা দিয়ে অঙ্কটা করলে অঙ্ক উত্তর শূন্য হয়। অনেক অর্থ শূন্য আছে কিনা, আছে। তাহলে পদার্থ রাশি দিয়ে করুক লিখে বা বামপক্ষ ডামপক্ষ দিয়ে করুক, বামপক্ষ ডামপক্ষ প্রমাণিত করে শূন্য হয়। তাহলে এই অঙ্কটা যদি এই সূত্র যদি মানে প্রয়োগ করতে পারে তাহলে এই অঙ্ক পরিশেষে উত্তর আসবে কি শূন্য। ঠিক আছে? তো সেজন্য বানতে বলছি কি ত্রিপিটক একটা বীজগণিতের অঙ্কর মতো বলি, বান্তের জ্ঞান দিয়ে। এগুলো বান্ধে কারো দেখানো শুনি না, কোনো বউ পুস্তকে পরে এটা বলতেছি না, আমার মানে জ্ঞান দ্বারা আমি এটা বলতেছি। তো এখানে আছে ত্রিপিটক, কয়টি পিটক, মানে 3 ফিটক মানে কি আমরা বাক্স বলি, জুড়ি বলি, কেমন? তো ত্রিপিটক বলতে এখানে প্রথমে 21,000 বিনয় ফিটক আলাদা করে বলছে এখানে। তারপর হচ্ছে 21,000 সূত্র, 42,000 অভিধর্ম। তাহলে 21,000 সূত্র হচ্ছে এটা ল, সংবিধান, কেমন? এগুলো মানে কি বলছে বুদ্ধ ভিক্ষুদেরকে সম্বন্ধে, এগুলো আমাদেরকে আইনগুলো মানতে হবে। তারপর হচ্ছে এখানে 21,000 সূত্র, কয় হাজার? 21 সূত্র মানে কি, ওই বললেন বীজগণিত সূত্র। এই 21,000 সূত্র হচ্ছে এগুলো হচ্ছে উপদেশ। তারপর হচ্ছে 42,000 অভিধানের মধ্যে এখানে একটা অঙ্ক আছে। অঙ্ক মানে কি, এখানে অঙ্কটা হচ্ছে আর্য অষ্টাঙ্গী মার্গ, এটা অঙ্ক। তাহলে এই অঙ্ক মানে সমস্যা সমাধান করতে গেলে একটা সূত্র লাগবে না? সূত্র, এই একই সূত্রের মধ্যে একটা নির্দিষ্ট নাম আমরা সবাই জানি। এই সূত্র হচ্ছে মহাসাটিপাট্টানা সূত্র, মহাসাটিপাট্টানা সূত্র অর্থাৎ মহাস্থিতি প্রস্থান 4টি খাইও বেদনা চিত্ত ধর্ম, এই লোকোত্তর বিষয়। তাহলে এই যে কিভাবে মানে অ্যাডজাস্টিভ মার্গের মধ্যে প্রচেষ্টা করবে, সাটিপাট্টানা সূত্রের মানে বুদ্ধ যেভাবে বলেছেন, তা একটু গুরু লাগবে না? বুদ্ধ সদ্গুরুর মানে আশ্রয় নিতে বলেছে। মেগীয় সূত্রের মধ্যে স্পষ্ট আছে, ফার্স্টে এখানে মানে গুণধর্ম লাগবে। প্রথমে নাম্বার 1 সদ্গুরু আশ্রয়। তাহলে অঙ্ক করতে আমি তো যারা অঙ্ক শিখতে চাই সে তো অঙ্ক সময় জানা না, তাহলে গুরু লাগবে, তাকে শিখে। তাহলে সে গুরু কাছে শিখলে না, ভালো গুরু ফেলে সে ভালো সে মনোযোগ শিখে, তাহলে অঙ্কের মধ্যে সে ভালো পাস করবে, A+ পাবে, 80-র উপরে পাবে।
তাহলে যারা নির্বাণ যেতে চায় তো গুরু লাগবে কিনা? এটা সৎগুরু লাগবে, যে গুরু সঠিক। আবার নহল গুরু হলে হবে না। নহল গুরু বলতে কি বোঝায়? যেমন আমরা লোক দৃষ্টিতে দেখি, বাংলাদেশের মধ্যে দেখি অনেক পুলিশ, আমরা দেখি না অনেকে পুলিশ নয়, কিন্তু সে পুলিশে খবর পরে কি করে তখন মানুষ থেকে মানে টাকা নেয়। এগুলো হচ্ছে নহল পুলিশ। যখন আসল পুলিশেরা যখন ধরে তখন সে কি হয়? নিন্দনীয় হয়, তার সাজা হয়। এখানে নকল গুরু হলে হবে না। নকল গুরু কি? সে শ্রোতাপন্ন নয়, সঙ্গীতগামী নয়, অনাগামী নয়, অরহত নয়, তার থেকে 1470 যে উদয় বেলা দ্বাদশ আর জ্ঞান নাই, জ্ঞান অর্জন না করে অদ্বৈত দাবি করে, যে যখন এগুলো বাবানা শিখে দেয়, এগুলো হচ্ছে নহল ভিক্ষু, নহল গুরু। এই নহল গুরুগুলো মানে কখন ধরা হয়? যখন বুদ্ধের মানে আর্য ফুগল আবির্ভাব হয় বুদ্ধ শাসনের, যখন বুদ্ধের শ্রোতাপন্ন সঙ্গীত অনাগামী অরহত এরকম চারি মার্গ চারিফল অষ্টভুগের যখন আবির্ভাব হয়, তখন এই বুদ্ধপুত্রের দেশে নাই নহল ভিক্ষুরা কি হয়? তারা ধরা খায়। ঠিক আছে? তাহলে এখন এই যে আমরা ধ্যান করব, তাহলে একজন সদ্গুরু লাগবে না? এখন ওখানে আর্য অষ্টকে মার্গে বলেছে কি? সম্যক বাক্য, সাম্মা ভাষা। তাহলে ওখানে সার্টিফাইটার সূত্রের মধ্যে বলছে কি? আনা পানা স্মৃতি ভাবনা। তা আনা পানা স্মৃতি ভাবনার সাথে আর্যষ্টি মার্গের সম্পর্কে কি সম্পর্ক? এটা গুরুকে প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই আর্যষ্টি মার্গে যখন সমপ্রতিষ্ঠা করবে, কিভাবে সমবাক্য হবে? তখন সার্টিফাইটার সূত্রে বুদ্ধ যেভাবে শিক্ষা দিয়ে যান, সেটা নিশ্চয় তিনি শ্রোতাপন্ন তিনি জানেন। তিনি সেই সূত্রটা কি করে ফর্মুলা দিয়ে তাতে প্রচেষ্টা করে শ্রোতাপন্ন শিক্ষিত থেকে অনেক মহত্ব লাভ করে গুরুর নির্দেশে। তখন সঠিক গুরু যখন বলবে তুমি এইভাবে বসো, এভাবে দাঁড়াও, এভাবে হাঁটো, এভাবে শয়ন করবে, এভাবে আনাপানা স্মৃতি ভাবনা করবে, শরীরের স্মৃতি জানবে কেমন, তখন সেই এই আইডিস্টেমে যখন সম্মুখ প্রচেষ্টা করবে ও সার্টিফিকেট সূত্রর যেভাবে বলে যেভাবে, তখন সেই প্রচেষ্টা করতে গিয়ে গুরুর নির্দেশে তখন সে শ্রোতাপন্ন হবে। শ্রোতাপন্ন হয়ে সেই শ্রোতাপত্তি মার্গ থেকে শ্রোতাপত্তি ফল লাভী হবে। তারপরে সখী থেকে মার্গ লাভী থেকে সখী থেকে ফল লাভী হবে। অনাগামী মার্গ লাভী থেকে অনাগামী ফল লাভী হবে। অরহত মার্গ লাভী থেকে যখন অরহত ফল লাভ করবে, তখন নির্বাণ মানে শূন্যতা। নির্বাণ মানে কি? এর অঙ্কের একটা উত্তর আছে কি? শূন্য। তাহলে এই শূন্যতা উপলব্ধি করতে গেলে একজন সদ্গুরু লাগবে কিনা? তাহলে বীজীয় অঙ্ক, ওই অঙ্ক করতে গেলে সমানুপাতিক সূত্র হলে শূন্য, যে মানে অঙ্কটা কত উত্তর হবে শূন্য, আনসার লিখে দিতে মানে শূন্য হবে। ছাত্র তো জানে না, সে তার তো প্রাথমিক জ্ঞান নাই। তখন গুরু যখন শিখাচ্ছে সূত্র শিখো, এইভাবে এই করলে অঙ্কটা এইভাবে করতে হবে, এর উত্তর হবে শূন্য। কেমন? শূন্য। সে ভুল মানে অঙ্ক শিক্ষক যদি কি নয়, অভিজ্ঞ সম্পন্ন নয়, না জানে, সে মানে ছেলে পড়ে স্কুলে করে যদি নকল সার্টিফিকেট যদি টাকা পয়সা অর্জন করে, সব এখন উত্তর হবে কি? ওনার অঙ্কগুলো উত্তর হবে 10। তো ছাত্র বলে স্যার এখানে শূন্য, বলবে কি স্যার বলে উত্তর মালা ভুল আছে। এই বিশ্বাস করে যদি সে অঙ্কর গুরুকে যদি বিশ্বাস করে যদি অঙ্ক করে, অঙ্কের মধ্যে সে ফেল। ঠিক আছে? এখন যারা নকল ভিক্ষু বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারা অরহত্ব ফল লাভ না করে অরহত্ব ফল লাভে দাবি করে, যারা বিদেশের জন্য বিদেশের দাবি করে, যারা আর্য নয় আর্য দাবি করে, এগুলো নকল ভিক্ষু। এগুলো যে ভুল শিক্ষা দিচ্ছে দেব মানবকে, দেবতারা বুঝে মানবরা, এরা এগুলো বীজটুকু দিচ্ছে। এগুলো যখন তারা শুনে প্রতিফলন করবে, এই ভুল গুরুর ভুল শিক্ষা নিয়ে যখন তারা জীবন মানে অতিবাহিত করবে, মৃত্যুর পরে সবাই ফেল করবে। কোথায় ফেল? নির্বাণ তো শীল মধ্যে প্রজ্ঞা শিক্ষা শিক্ষিত না হলে ফেল করবে না। এই ফেল দেব মানব কোথায় যাবে? চতুর্ভের মধ্যে তারা পতিত হবে। মানে তুমি শীল সমাজে প্রজ্ঞা শিক্ষিত নয়, তুমি ভুল গুরু, তুমি ভুল শিক্ষা লিও, তুই ফেলিও। শীল সমাজে প্রজ্ঞা শিক্ষার ভুল ভুল শিক্ষা না, ভুল শিক্ষা হঠাৎ নরকে যাইব। এখন বানতে কেন এত বলতেছি, আমাদের বাংলাদেশ সবাই দায়ী করার মেনে নির্বাণ দিতে চায়, সরকার দিতে চায়। এত এত সহজ নাই। সরকারের মধ্যে কুশল কর্ম করলে যাওয়া যায়, কিন্তু নির্বাণ গুলো লোকোত্তর মানে কর্ম করতে হবে, সাম্মা কাম্মান্ত। তাই জন্য বলছি
তাহলে একজন ছাত্র যদি সে অঙ্কের মধ্যে ফাঁস করতে চায়, ভালো গুরুকে নির্বাচন করতে হবে এবং সে গুরু নির্দেশে সূত্রগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে, এবং সেই সূত্র দ্বারা ওই অঙ্ক করলে তাহলে কি হবে, উত্তর শূন্য হবে, সে পরীক্ষা ফাঁস করবে। তাহলে সূত্র মানে কি বললাম, উপদেশ। অঙ্ক মানে কি, সমস্যা। এই সমস্যা সমাধান করতে গেলে সূত্র প্রয়োগ করতে হবে, এই সূত্র, এই অঙ্কের জন্য এই সূত্র, এবং একজন সৎ মানে কি অঙ্ক শিক্ষক লাগবে, ভালো শিক্ষক এবং অভিজ্ঞ। তাহলে আমরা যদি নিবন্ধন চাই দেব মানবরা, তাহলে একদম সদ্গুরু লাগবে। তো বুদ্ধ সদ্গুরু বলতে তিনজন, সম্মুখ সমুদ্র, বারমুক্ত কিনস্ত ভরত, আর যিনি বারমুক্ত নয়, যিনি শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরহত মার্গে এখনো শীল সমাধি পাক অনুসরণ করতেছেন। এই তিনজন পুরুষ একমাত্র দেব মানব শিক্ষক। বুদ্ধ এটা সূত্র পিটকের ক্ষুদ্র নিকিয়ের ইতিবুদ্ধকের মধ্যে বহুজন হিন্দু সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন। ঠিক আছে? তাহলে এখন আমরা যে নির্বাণ দিতে চাই, তাহলে সদ্গুরু লাগবে কিনা? এখন যদি কেউ শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী অরহত লাভ না করে যদি প্রকাশ করে আমি বিষ্ণাচার্য হয়েছি, আমি একজন শ্রাবক হয়েছি, আমি অরহত হয়েছি, এই মানে ভুল শিক্ষা কাজে যদি কোনো দায়ক গিয়ে যদি তাতে ওনাকে দান দিয়ে ওনার শির গ্রহণ করে যদি ভুল শিক্ষা নিয়ে যদি সে ভাবনা করে, তাহলে কি সেই শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী অরহত লাভ করতে পারবে না, অর্থাৎ নির্বাণ শূন্যতা সে মানে উপলব্ধি করতে পারবে না। পরে কি হবে, সেই নরকের মধ্যে উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে এটা বোঝা যাচ্ছে। এখন এই সূত্র পিঠক 21 সূত্র কি বলছে বান্দা, উপদেশ। তো উত্তম উপদেশ বুদ্ধ মহাসাটিপটন সূত্র। আর আর্যষ্টিমার কি বলছে, অঙ্ক। এই অঙ্ক মানে করতে হলে আমাদের কি লাগবে, মানে সাটিপটন সূত্র যে নির্দেশ দিয়েছে বুদ্ধ, এইভাবে মানে কি হবে আমাদেরকে মানে শিক্ষাগুলো গ্রহণ করে সদ্গুরু যেভাবে বলেছে এইভাবে আমাদেরকে সিদ্ধি ভাবনা করতে হবে। তখন আমরা দেব মানবরা শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরহত লাভ করতে পারবো। এখন এই যে অ্যাডজাস্টের মার্গে যে আমরা সম্যক প্রচেষ্টা করে যে অরহত লাভ করতে গেলে অনেক সময় আমাদের কারো কারো একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই জন্য আমরা ভিক্ষুর অনেক সময় দ্যুতাঙ্গশীল আমরা ব্রত পালন করি। কেন করি? তো দ্যুতাঙ্গশীল এখানে বান্ধ আজকে দেখানো করবো নৈসর্গিক দ্যুতাঙ্গশীল। তাহলে নৈসর্গিক দ্যুতাঙ্গশীল কি, নৈসর্গিক দ্যুতাঙ্গশীল তিনটি এখানে ওয়ার্ড আছে। নৈসর্গিক মানে এখানে শয়ন না করা, তিনটি সুখ এখানে আপনাকে ত্যাগ করতে হবে। তো নৈসর্গিক মানে শয়ন না করা। শয়ন মানে কি, শয়ন তো বুঝা যায়, হ্যাঁ, শয়ন না করা। 1 2 আরামায়েশ না নেওয়া, মানে বেডের মধ্যে সোফার মধ্যে আরাম না নেওয়া। 3 না ঘুমানো। নৈসর্গিক দ্যুতাঙ্গ, দ্যুতাঙ্গ বলতে কি বোঝায়, দুধ মানে দুই বেলা, অঙ্গ মানে দেহ। তাহলে নৈসর্গিক দ্যুতাঙ্গ নৈসর্গিক যে শীল পালন করলে কিভাবে অঙ্গ দ্বৈত হবে আমাদের জানতে হবে। এটা কিন্তু লোকোত্তর বিষয়। লোকোত্তর দ্যুতাঙ্গ আত্মা শুদ্ধি, আত্মা মানে দেহ, শুদ্ধি মানে পরিষ্কার। আর দ্যুতাঙ্গ একে কথা, দুধ মানে দুই বেলা, অঙ্গ মানে দেহ। কিভাবে আমরা নৈসর্গিক দ্যুতাঙ্গশীল মানে পালন করলে আমরা অঙ্গকে ধুতে পারবো, এই বিষয় নিয়ে বান্ধব আলোচনা করবো দেশনা। তাহলে আমরা প্রথমে বান্ধে ভিক্ষু দিয়ে বলি, আমরা যারা ভিক্ষু হয়েছি, গৃহজীবন ত্যাগ করে আমরা প্রবর্জিত হয়েছি শ্রমণ, তারপর ভিক্ষু হয়েছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে নির্বাণ। আমরা নির্বাণের সাক্ষাৎকারের জন্য ভিক্ষু হয়েছি। আমরা এখানে কোনো বড় বিহার লাভ করার জন্য আমরা ভিক্ষু হয় নাই, আমরা কোনো মানে অর্থবিত্ত লাভ করার জন্য ভিক্ষু হয় নাই, দামি বস্ত্র লাভ করার জন্য ভিক্ষু হয় নাই, কেমন ভালো কুঠির লাভ করার জন্য হয় না, এবং ভালো ভালো অসুখ হলে মানে কেন এভার কেয়ার হসপিটালে ভর্তি হবার হয়ে চিকিৎসা করার জন্য আমরা ভিক্ষু হয় নাই। এগুলো ফেলে এগুলো লাভ। আমরা ভিক্ষু হয়েছে নির্বাণ। তো নির্বাণ যে একটা মহা পবিত্র শব্দ আমরা বলি, এটা আমরা কয়জন উপলব্ধি করেছি? নির্বাণ অর্থাৎ বান মানে তৃষ্ণা, পাঁচটাকে তৃষ্ণা কি করতে হবে, নিরোধ করতে হবে। দুঃখ নিরাশিত তো নিরোধ করতে পারলে না নির্বাণ। তো আমরা যারা ভিক্ষু হয়েছি
তো যারা লোকালয়ের মধ্যে আমরা অবস্থান করি ভিক্ষুরা সমানরা, তাহলে দেখা যাচ্ছে আমাদের লোক হচ্ছে নির্বাণ। তো সবাই তো মানে বিহার ছেড়ে যেতে পারতেছে না, তো ওখানে বিনয় মতে বিহারে থাকা যায়। অনেকে বলে যে আর এই বান্ধে জ্ঞানী, উনি পাহাড়ে না চলে যাবে, উনি গুণী ভিক্ষু পাহাড়ে যাবে জানা, ওখানে তো লোকালে থাকা উচিত নয়। এগুলো হচ্ছে দেবদত্তের আইন, বুঝছো? দেবদত্ত বলেছিল ভিক্ষুরা এখানে আজীবন ফিনিশন করে পাহাড়ের মাঝে থাকবে। তো বুদ্ধ বলতে যাদের ইচ্ছা পাহাড়ে থাকে পাহাড়ে থাকবে, যাদের ইচ্ছা বিহার থাকবে বিহার থাকবে। কেমন? তাহলে এখন যারা ভিক্ষু আছে এখন কি করে দেখা যায় আমাদের বর্তমান সময়ের মধ্যে, এটা দিয়ে বলবো, সকালে তিথির ফাং সংঘদান থাকে, দুপুরে তিথির ফাংতে সংঘদান থাকে, দুপুরে অনিত্য সভা থাকে, অর্থাৎ অনেক সময় মাঙ্গলিক পুণ্য অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে যে সূত্রপাত করার জন্য যায়। তাহলে ভিক্ষুরা সকাল থেকে রাত পর্যন্ত কেন ধ্যান সমাধি করার কোনো সুযোগ আছে? নাই, ব্যস্ত, যেতে হবে। তো বিনয় মতে দায় করা শ্রদ্ধা ফাং করলে অবশ্যই যেতে হবে। কেমন? তাহলে উনি এই যে সারাদিন মানে যে ব্যস্ততা, প্রতিদিন ব্যস্ততা, তাহলে কি করতে, উনি ধ্যান সময় করতে পারছে? পারে না। তাহলে উনি যদি চিন্তা করে আমি ধ্যান সমাধি করব, তাহলে ধ্যান সময় করতে হলে ওনাকে একজন সদ্গুরু খুঁজতে হবে, সঠিক গুরু। সঠিক গুরু সেই মানে নির্বাচন করে ওনার থেকে কিভাবে সে আনাপানসিদ্ধি ভাবনা করবে, বিদর্শন কর্মস্থান শিক্ষা নিয়ে, তাহলে থাকতে কি করতে হবে, প্রথমে এটা গ্রহণ করতে হবে। সদ্গুরু যেভাবে বলছে সে বিদর্শন কর্মস্থান নিয়ে কি করতে হবে, এখানে ধ্যান করতে হবে। তো এখন সদ্গুরু শিক্ষা নিল, এখন তো সেই মানে বিহারে আবার ওই যে সকালে ফাং, দুপুরে পান, তারপরে অনিত্য সভা, বিভিন্ন মাঙ্গ অনুষ্ঠান, তাই ধ্যান করতে পারছে না, স্মৃতি ভাবনা করতে পারছে না। সারাদিন পরিশ্রম করে কি করতেছে, সে রাত্রে সে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। দিনে তো পারছে না, রাত্রেও পারছে না। ওনাতে কি করতে হবে, এখন একটু উপায় ব্যয় করতে হবে না? উপায়টা হলো কিরকম, এই 13 ভাগার দ্রুতাঙ্গের মধ্যে ওনাকে কঠোর ব্রত অবলম্বন করতে হবে। তাহলে সে গুরু থেকে কি নিল, বিদেশনার কর্মসূচি শিক্ষা নিল। এখন চিন্তা করবে কি, ভিক্ষু থেকে একমাত্র সুযোগ আছে রাত্রে, কি দিনে তো পারছে না ব্যস্ততা কারণে। তা রাত্রে ওনার থেকে কি করতে হবে, মানে ধ্যান সমাধি করতে হবে, ভাবনা করতে হবে। এই জন্য বান্ধব এখানে উল্লেখ করছে কি নৈসর্গিক দ্রুতাঙ্গ। তাহলে সে কিভাবে দ্রুতাঙ্গ শীল পালন করতে হবে, তাহলে একজন সদ্গুরু যিনি দ্রুতাঙ্গ শীল মানে সে পালন করে, যাতে জ্ঞান আছে, ওনার থেকে শিক্ষা নিতে হবে। যদি এরকম যদি না পায়, যদি তার পুঁথিগত জ্ঞান থাকে, শাস্ত্রকে যদি সে জ্ঞান করতে পারে, তো বুদ্ধ এখানে ভিক্ষুরে কিভাবে অরবি কিভাবে দ্রুতাংশ পান করে যায়, সেখান থেকে শিক্ষা নিয়ে ওটা বুদ্ধ প্রতিবিম্বের সামনে ও মনে মনে সংকল্প করতে হবে। কি করতে হবে, আমি যতদিন পর্যন্ত শ্রোতাবর্ণ শক্তিদাগামী অনাগামী অরত্ব লাভ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি শয়ন বা আরামায়েশ স্পর্শ আরামায়েশ নামা এবং আমি ঘুমাবো না। সেই সংকল্প নিয়ে সে ভিক্ষু কি করবে, সারাদিন সে যখন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত করে, দায়ী করে তার এগুলো এটা ডিস্টার্ব করতেছে না, ওনার বিহারের মধ্যে তার নির্দিষ্ট জায়গার মধ্যে কর্মস্থান অর্থাৎ স্থানের মধ্যে তাকে লোকত্ব কর্ম করতে হবে, সমূহ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে, এই ভিক্ষু আগে তো রাত্র ঘুমাইতো, এখন তো বিদেশের কর্মস্থান শিক্ষা নিয়ে যায়, দ্রুতাঙ্গর শিক্ষা নিয়ে যায়, হ্যাঁ শিলের। সে কি করছে কি, এখন রাত্রে সে স্মৃতি ভাবনা আরম্ভ করলো অদৃষ্ট মার্গের, যেভাবে সদ্গুরু শিক্ষা দিল। তখন সে আনাপান স্মৃতি ভাবনা করে, তখন সে স্মরণ দিয়ে স্মৃতি ভাবনা করতেছে। সে রাত্রে কি করবে, দাঁড়াবে, বসবে, হাঁটবে, কিন্তু সে শয়ন করবে না। একটাই যে পথ, সে কি করবে, ত্যাগ করবে। যখন শয়নের পাশাপাশি আরামে এসে নেবে না এবং ঘুমাবে না, তাহলে শয়ন না করে আরামায়েশ বেডের মধ্যে না শুয়ে এবং কি না ঘুমিয়ে সে কি করবে, বসা, দাঁড়ানো, হাঁটা, তিনি জগতের মধ্যে সে কঠোর ব্রত। তাহলে কে হচ্ছে দ্রুতাঙ্গ নৈসর্গিক দ্রুতাঙ্গ শীল। শীল মানে কি, কঠোর ব্রত। কঠোর ব্রত কি, এখন এটা কঠোর তো না, কষ্ট না। দিনের মধ্যে সে পরিশ্রম করলো, রাত্রে সে ঘুমাচ্ছে না, কেমন
আরামে নিচ্ছে না, স্পর্শ নিচ্ছে না, কেমন সে ঘুমাচ্ছে না, তো কঠিন না এটা? যেমন যারা লেখাপড়া করে, তারা লেখাপড়া করে সে অর্থের জন্য সে চাকরি করে, দিনে কাজ করে, তো পরীক্ষা পাস করার জন্য কি করে, সেটা স্টুডেন্ট, সে কি করে, সে রাত্রে সে না ঘুমিয়ে কি করে লেখাপড়া করে। লেখাপড়া করে যে ফেল করবে, অর্থ হলে হবে না তো, অর্থগুলো জ্ঞান মানে লাভ করার জন্য তার সহায়ক, তার পরীক্ষায় ফিস দিতে হবে, অথবা তার মানে অনেক কাজে লাগবে অর্থগুলো। তাহলে এখন ওই ছাত্র না ঘুমিয়ে তো সে সেও তো ঘুমাচ্ছে না, কেমন আবার শয়ন করছে না, আরামে নিচ্ছে না, কেন সে সারা রাত সে লেখাপড়া করতেছে, কেন সে ভালো ফাঁস করার জন্য, জ্ঞান অর্জন করলে সে ভালো একটা ফাঁস করলে ভালো চাকরি পাবে। তদ্রুপ ভাবে একজন ভিক্ষু উনি আসছে নির্বাণ সাক্ষাৎকারের জন্য, তো সারাদিন তো উনি দান দক্ষিণের মধ্যে ব্যস্ত, যেতে হচ্ছে, না গেলে উপায় নেই। তাহলে সেই দানের মধ্যে আছে সারাদিন, তাহলে প্রমাদাত আছে, অপ্রমাদে সে পাচ্ছে না, তো অপ্রমাদের জন্য তাকে রাত্রে একটা সুবর্ণ সুযোগ ওই ভিক্ষু। তাহলে সে কি করলো, সে মার্গলাভী ভিক্ষু থেকে সে বিদেশ সম্ভাবনা কর্মস্থান শিক্ষা নিল, এবং দূতাঙ্গর সম্বন্ধে সে শিক্ষা নিয়ে কি করতেছে, এখন বসা, দাঁড়ানো, হাঁটা, তিনি যাবতে কি করতেছে, সেই সমূহ প্রচেষ্টা করতেছে। তাহলে এখানে কি একটা মানে মানে কি শয়ন, নৈসর্গিক মানে কি সে শয়ন করতেছে না, তার সংকল্প, তো সে ঘুমাচ্ছে না, আরামে নিচ্ছে না, তিনটা সুখ থেকে বর্জন করলো। উদ্দেশ্য কি, সে সারা রাত স্মৃতি ভাবনা করে তিনি শ্রোতাবর্ণ সঙ্গীতগামী অনাগামী অর্থ লাভ করবে, এই তো। তাহলে এইভাবে এই গোপনে করতে হবে যেগুলো। এখন আমরা বাংলাদেশে দেখি অমুক প্রান্তের দূতাঙ্গ শিল্প পালন করে, এগুলো বলাটা উচিত নয়, এগুলো লোকোত্তর বিষয়। তো এইভাবে কাউকে না জানিয়ে ও বিহারের মধ্যে সে কি করবে, রাত্রে প্রতিষ্ঠা করবে, তো এটা কষ্ট না? তাহলে প্রতিষ্ঠা করতে গিয়ে যে দূতাঙ্গশীল আইদেষ্টি মার্গের মধ্যে কঠোরতা নাই, বুদ্ধ বলতে গিয়ে মাজ্জিমা পাটিবাদা আবিসাম বুদ্ধা, বুদ্ধ কঠোরতা লাভ করতে পারে নাই, নির্বাসা করতে পারে, মধ্যম পথ অবলম্বন করে নির্বাসা করছে। তাহলে এখন তো দূতাঙ্গশীল তো কঠোর, অনেক কঠোর মানে ব্রত সে মানে সংক্ষেপ করলো, অর্থাৎ সেই যে সারাদিন ব্যস্ত, স্মৃতি পালন করতে পারছে না, কিন্তু রাত্রে তার সুবর্ণ সুযোগ, সে কঠোর পথ অবলম্বন করার জন্য সে না ঘুমিয়ে সারা রাত স্মৃতি ভাবনা করে সে শ্রোতাবর্ণ সঙ্গীত অনেক অর্থ লাভ করার জন্য। তাহলে কঠোর দূতাঙ্গশীল হচ্ছে সে কি, সে দেহ মনের সুখ দেয় না, কেমন কায় সংযম, হ্যাঁ মন সংযম, বাক্য সংযম থাকে, এবং সমাধি হয়, কেমন। তাহলে এই দূতাঙ্গশীল নেওয়ার পেছনের কারণটা কি, তাকে তাড়াতাড়ি শ্রোতাবর্ণ অর্থ লাভ করা। তাহলে সে দূতাঙ্গশীল কি করলো, নৈসর্গিক। তাহলে এভাবে সারাদিন, একদিন দুদিন, যতদিন সে শ্রোতাবর্ণ অর্থ পাচ্ছে না, শ্রোতাবর্ণ সঙ্গীত অর্থ লাভ করতে পারছে না, ততদিন মধ্যে রাত্রে কি হতেছে, বসা অবস্থা আছে, দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, দাঁড়ানো বসা কি হাঁটা, তিনি যাবত, তার এক ইজ্জত নাই কি শয়ন, যখন শয়ন নাই, আরামায়েশ নাই শরীর, তারপর হচ্ছে কি নাই, ঘুম নাই। এইভাবে সে প্রচেষ্টা করতে করতে সেই ভিক্ষু, হ্যাঁ, যে মাত্র তার দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হবে, হওয়ার সাথে সাথে তখন সে ধর্মসূত্রে মানে পতিত হবে, কেমন, তখন থেকে দূতাঙ্গশীল তার আরম্ভ হলো। সাধু শীল মানে কি, এখানে শীল দূতাঙ্গশীল, নৈসর্গিক দূতাঙ্গশীল, অর্থাৎ নৈসর্গিক মানে কি, না ঘুমিয়ে, না শয়ন না করে, সে না ঘুমিয়ে, আরামাইজ না নিয়ে, সেই শীল মানে কি, সে চরিত্র, কঠোর চরিত্র অবলম্বন করে, এই মানে সারা রাত কি করে মানে তিনি প্রচেষ্টা করে দেহের মধ্যে প্রজ্ঞাপজিত করে ধর্ম প্রতিপন্ন হয়েছেন। তো দূতাঙ্গ, দুধ মানে দুই বেলা, অঙ্গ মানে কি দেহ, তাহলে এই দেহকে কি দিয়ে দুধতেছে, প্রজ্ঞাপজিত করে ধর্মস্রোত দিয়ে মানে দৌত করতেছে, দুই ফেলতেছে। কি দ্রুত করতেছে, উৎপন্ন পঞ্চস্কন্ধকে, হ্যাঁ, ধর্মস্রোত দিয়ে কি করতেছে, নিজ করতে ফেলছে, পরিষ্কার ফেলছে, আত্মশুদ্ধি, অত অঙ্গকে দুই ফেলতেছে। তখন সে শ্রোতাবর্ণ হলো, তাই সে প্রজ্ঞা বলে বলিয়ান হলো, প্রজ্ঞা বল,
তখন যখন সরাসরি প্রজ্ঞা পর্যিত হলো তখন ধর্ম প্রতিপন্ন হলো। প্রজ্ঞা বল কি? প্রজ্ঞা পর্যিত হয় যখন যে পঞ্চ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মশ্রুতি নিরোধ করছে। তাহলে যখন পঞ্চ উৎপন্ন হচ্ছে এবং উত্তর পঞ্চ নিঃশব্দ নিরোধ করছে, দুতাঙ্গ সে অঙ্গকে দুই ফেলতে পারছে, অর্থাৎ লোভ দেশ মোহ সে নিরোধ করে ফেলতেছে। তাহলে শ্রোতাবর্ণ হলো, সে আরো ধ্যান সমাধি করে তারপরে শ্রোতাপত্তি মার্গফল, সঙ্গীতগামী মার্গফলে গেল, অনাগামী মার্গফলে গেল, অরহত্ত মার্গফল যখন অরত্ব মার্গে যখন অরত্ব লাভ করলো তখন তার সংকল্প পরিপূর্ণ হলো। সেই দ্রুতাঙ্গশীল পালন করে সে কিন সর্ব অরত্ব লাভ করতে পারবে। সাধু। তাহলে এখন এই যে দ্রুতাঙ্গশীল হচ্ছে অরত্ব ফল লাভের সহায়ক। তাহলে এই ভিক্ষু যদি সারাদিন যদি মানে এই যে সংগদান তিথি বা অনিত্য সভা বিভিন্ন মানুষটা গিয়েছে ক্লান্ত, সে যদি রাত্রে যদি ঘুমায়, সেই ভিক্ষু শ্রোতাপন্ন সঙ্গীতাকে অনেক অর্থ লাভ করতে পারবে। তাহলে এই একটা সুবর্ণ সুযোগ, যদি কঠোর ব্রত অবলম্বন করতে পারে তবে আইদৃষ্টি মার্গের প্রচেষ্টা করতে হবে, সদ্গুরু লাগবে। তা আইদৃষ্টি মার্গের মানে কি করতে হবে? প্রচেষ্টা করে ওই কঠোর ব্রত অবলম্বন কেন করছে ভিক্ষুটা? ওই দিনের সুযোগ পাচ্ছে না, রাত্রের সুবর্ণ সুযোগ, তার লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য সে কঠোর ব্রত অবলম্বন করেছেন। এই জন্য বান্ধে আলোচনা করে যে নৈষধিক দ্রুতাঙ্গশীল। তাহলে এই নৈষধিক মানে কি? শয়ন না করে, স্পর্শ আরামাস না নিয়ে, না ঘুমিয়ে সেই শীল মানে কি? যে সংযম, কঠোর সংযমতা সে অবলম্বন করলো, কঠোর পরিশ্রম করলো এবং তিনি সেই প্রজ্ঞা পর্যিত করে ধর্ম প্রতিপন্ন হয়ে এবং দ্রুতাঙ্গ অর্থাৎ অঙ্গকে ধরার জন্য, অর্থাৎ উৎপন্ন পঞ্চস্কন্ধকে ধর্মস্রোতের দ্বারা নিরোধ করে, অর্থাৎ লোভ দেশ মোহ অর্থাৎ পঞ্চস্কন্ধ নিরোধ করে সে অরত্ব লাভ করার জন্য তার এই নৈষধিক দ্রুতাঙ্গশীল সে কি করলো? মানে অধিষ্ঠান করলো। যারা গৃহী তারাও পারবে, যারা গৃহীরা মানে গৃহ পঞ্চশীল যারা নেয় বর্ষহীন নিয়ে, এরও ওখানে মানে সদ্গুরু সামনে দিয়ে বিদেশ কর্মস্থান নিয়ে সে রাত্রেও ও ভিক্ষুর মতো যদি সে মানে কি শয়ন না করে, না ঘুমিয়ে, আরামাইজ না নিয়ে ও ভিক্ষুর মতো যদি মানে প্রচেষ্টা করে, ওই গৃহী ও শ্রোতাবর্ণ সঙ্গীতগামী অনাগামী অরত্ব লাভ করা সম্ভব পুরুষদের জন্য। সাধু। তাহলে দ্রুতাঙ্গ কেন পালন করতেছে? তার অতি তাড়াতাড়ি সে মানে অরত্ব লাভ করতে পারে। তাহলে এই দ্রুতাঙ্গ শীলগুলো একটু মানে কষ্ট, তো কষ্টটা কেন আমি করতেছি? আমার নিজের জন্য। তাহলে এই জন্য এখন আমরা বিশেষ করে বাংলাদেশের মধ্যে যা কেউ যদি লেখে দ্রুতাঙ্গ ভান্তে, দ্রুতাঙ্গ ভান্তে অনেকে বলো তো, কিন্তু এগুলো সবার অধিকার। ভিক্ষু যেমন অধিকার, উপাসক উপাসিকেরও অধিকার আছে, এটা পালন করে নিজের জন্য। তবে আইডেন্টি মার্গে এগুলো মানে প্রচেষ্টা করতে হবে। তাহলে এখন বলছে, আমি অনেক সময় এখানে আমাকে বলে বান্ধে, এটা আমি শুনে থাকি, আমি কারো বিরোধিতা করি না, বান্ধে এটা দ্রুতাঙ্গ পাহাড়, তো এটা কেন হলো? তো অমুক ভিক্ষু এই পাহাড়ের মধ্যে ধ্যান সমাধি করেছে, অর্থাৎ অঙ্গকে সে ধুয়ে ফেলেছে। অঙ্গকে যদি ধুয়ে ফেলে তো উনি এত দেশনা করেন, তিনি চতুরাদিশত্বের হৃদয় বিলয় জ্ঞান হতাকে সে দেশনা করে না। তো কিরকম সে পাহাড়ের মধ্যে বসে অঙ্গকে দ্রুত করলো, পরিষ্কার করলো। তাহলে এখন এই দ্রুতাঙ্গ ভাঙতে বললেও তিনি কমপক্ষে শ্রোতাবর্ণ সঙ্গীতকে অনাগামী অরত্ব ফল যে কোনো একটা মার্গের মধ্যে অবস্থান করে। তাহলে এখন এই যে আমরা দায় করা যে এগুলো বিষয়ে জ্ঞান নাই, এনে দ্রুতাঙ্গ ভাঙতে বলে পাগল হয়ে যায়। আসলে যিনি দ্রুতাঙ্গ লিখতেছে উনি আগে শ্রোতাপন্ন কিনা, উনি যে শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরহত বলে, বা যারা বিশেষ যে বলতেছে বাংলাদেশের যারা আর্যেশ্বর অরহত বলে, ওনার সদ্গুরু কে? ওনাকে কে, কোন ভিক্ষু ওনার ভিক্ষু শ্রমণ বা দায়িত্ব দেখে ওনাকে নির্বাণের পথ দেখে দিয়ে যায়? তো গুরু যদি না থাকে, সে যদি দ্রুতাঙ্গ ভাঙতে বলে, আমাদের বাংলাদেশের অরহত বলে, আর্যেশ্বর বলে, বিদেশ বলে, এগুলো আমাদের শাসনের জন্য বড় পরিহানি হবে। কেন? তো এখন এটা কারণটা কি?
আমাদের দায় করা এগুলো ত্রিপিটকের কোনো জ্ঞান নাই। ভিক্ষুর যেটা বলে সেটা সত্য। তাহলে এখন যে ভান্তে কেন বলতেছি, আমি সবার অপ্রিয় হয়ে যাচ্ছি না সত্য ভাষণ করতে গিয়ে? তা আমি তো এখানে দায়িক আর দেব মানবের অপ্রিয় হওয়ার জন্য আসে নাই। আমি তো নিজে মুক্ত হয়েছি বলে দেব মানবকে মুক্তির কথা বলতেছি। এখন মানুষ এগুলো হিংসা করার কারণ কি? ভুল গুরুর কাছে ভুল শিক্ষা। ওই যে বুদ্ধকে বলেছিল মহাব্রহ্মা, বুদ্ধ ভগবান, আপনি ধর্ম প্রচার করুন। আপনার ধর্ম প্রচারের পূর্বে 6 জন মিথ্যে দৃষ্টি সম্পন্ন মানে গুরু সারা জম্বুদ্বীপের মধ্যে বিষ জেলে দিয়েছে, কাঁটা বিষে দিয়েছে। তাই বললেন কি এতগুলো বিষ কোথা থেকে ফেলো, এতগুলো কাঁটা কোথা থেকে ফেলো? আমরা গ্রাম অঞ্চলে দেখি মানে ঝগড়া বেঁধে আমাদের এই রাস্তা দিয়ে যাই না, কাঁটা দিই, বরে কাঁটা দিই, বরই বা মন কাঁটা দিই, বিভিন্ন হয়তো পদের সৃষ্টি করি। এটা একটা আমরা বলি। কিন্তু এতগুলো কাঁটা জম্বুদ্বীপের, এতগুলো বিষ, এটা কোন ধরনের বিষ? তো বান্ধব একটু চিন্তা করলাম, এই বিষ সে বিষ নয়, এ কাঁটা সে কাঁটা নয়। এগুলো পণ্ডিতের আলোচনা তো মহাপ্রাণ বুদ্ধকে। অর্থাৎ 6 জন যে মানে যারা ধর্মীয় গুরু ছিল, মিথ্যে দৃষ্টি সম্পন্ন, যারা শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী ওরা নয়, এরা যে দেশনা করেছে জম্বুদ্বীপের মধ্যে ছাড়া 6 জন প্রসিদ্ধ। কেমন? তাহলে বাংলাদেশের মধ্যে যদি কোনো ভিক্ষু বলে আমি অরহত, তা আমি অরহত বলে উনি যেটা বলবে দায় করে সেটাই বিশ্বাস করবে। দেখতে কি ভিক্ষু দেখতে এই অরহত বলে হন না, কিন্তু আসল অরহত কিনা এগুলো তো দায় করে বিচার নাই। তাহলে 6 জন মিথ্যে সম্পন্ন ধর্মী গুরু যেগুলো বলেছিল জম্বুদ্বীপের দায় করে সেগুলো শুনেছে, যেগুলো শুনেছে এগুলো তো বিজেলে দিয়েছে ও 6 জনে। তো এই যেভাবে বলেছে শুনেছে এইভাবে তারা মানে আচরণ করেছে। তো এই জন্য বুদ্ধর হাজে আসবে না, এই জন্য এটাকে কাটা বিজে দিয়েছে। তদ্রুপ বানতে ভিক্ষু হলে তো তাড়াতাড়ি জ্ঞান হয় না, ওগুলো অর্জন করতে হয়। ওদের কেউ গৃহ জীবন থেকে অর্জন করে আসে জ্ঞান, কেউ ভিক্ষু জীবন সমাজ জীবন হয়ে আসে। তাহলে একজন ভিক্ষু হলে যে হঠাৎ করে সে অরহত হবে সোজা কথা না, সবার জন্য সম্ভব না। এগুলো গুরু মানে খুঁজতে হবে, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, পরষ্টা করতে হবে, সে প্রজ্ঞা পদ্ধতি করে শ্রোতাপন্ন হতে হবে, শ্রোতা প্রতিপন্ন হতে হবে, তারপর আরো পরষ্টা করে সুখী থেকে অনাগামী অরহত মার্গে গিয়ে তার যদি ইচ্ছা হয়, তার যদি সেরকম ক্ষমতা থাকে, তখন সে দেব মানবকে বলবে যে বুদ্ধ এই মানে দর্শনের কথা, আত্মবুদ্ধির কথা। কেমন? তাহলে এখন যারা এতদিন বান্ধব পূর্বে যারা অরহত বলেছে, তাহলে যদি সত্যি করে যদি শ্রোতাপন্ন না হয়, সজ্ঞাগামী অনাগামী অরহত লাভ না করে, তাহলে এখন অরহত বলেছে, এরা যেগুলো বলেছে এগুলো মানুষ শুনেছে, তো বিষ জেলে দিয়েছে, মানুষ শুনেছে, বিশ্বাস করছে। তাহলে যারা অরহত বলেছে আর্য শ্রাবক বিদেশাচার্য, এই 3 জনেই দায়ী এই বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের। তাহলে এরা শ্রোতাপন্ন সজ্ঞাগামী অনাগামী অরহত লাভ না করে মার্গ ফল পরিচিত না হয়ে পৃথকজন হয়ে, আবার এক কথায় এগুলো নহল ভিক্ষু হয়ে, অসাক্ষ্য পুত্র হয়ে, ফারাজিকে প্রাপ্ত হয়ে এরা কি করেছে, আমরা সাক্ষ্য পুত্র, আমরা মার্গলাভী। তো এগুলো মার্গলাভী মানে তারা মানে প্রকাশ করে যেগুলো বলেছে এগুলো দায় করে শুনেছে, তো শুনেছে এগুলো বিষ জেলে দিয়েছে, তাকে বুঝতে। তারপরে খাটা বিজে কি এখন আর এই বান্ধে ধর্ম দেশনা দিয়ে এখন বাবানা দিচ্ছি, এরা আসতেছে না। তার মানে কি ওই নহল ভিক্ষু যেগুলো বলেছে এরা এগুলো বিশ্বাস করেছে, এগুলো শুনতেছে, এগুলো মানে মধ্যে পড়ে আছে। এই জন্য নির্বাণের পথে বাঁধা হারিয়ে বলা হচ্ছে খাটা বিছিয়ে দিয়েছে। তাহলে বাঁধা একটা প্রশ্ন করেছে, একটা বাবানা করেছে, এতগুলো বাংলাদেশের মধ্যে আর্য শ্রাবক অরহত বিনোদে থাকা সত্ত্বেও বান্ধার পূর্বে একজন ভিক্ষু আমার গুরু ছাড়া, আমার শিষ্য হলো ছাড়া বা বান্ধব পূর্বে একজন ভিক্ষু মানে তারপরে এত বসে বসে গিয়ে একজনকে শ্রোতাপন্ন নয়, তাহলে শ্রোতাপন্ন না হয়ে কিভাবে বিদেশি আর্য শ্রাবক অরহত বলা যায়? তাহলে এটা বড় ধরনের শাসন ক্ষতি না? তো বাংলাদেশের মধ্যে যদি অনেক ভিক্ষু আছে, তার মধ্যে যদি কেউ হঠাৎ অরহত বলে, মানুষ চিন্তিত, একটা ফাপকে মানুষ ভয় পায়। বিদেশি আর্য বাংলাদেশে যারা বিদেশি একজনও শ্রোতাপন্ন নয়, কত বড় দুঃসাহস! এরা বিহারে বিহারে গিয়ে বাবানা দেয়, তার লাভ কি? সে বাবানা শেষে 10,000 20,000 টাকা পাচ্ছে, গুরু দক্ষিণে পাচ্ছে। তাহলে সুবর্ণ সুযোগ ধর্মের ব্যবসা। এই জন্য তো আমাদেরকে আরিবান থেকে মানুষ বিশ্বাস করে না, কারণ কি মহাসুর এদের মুখ থেকে মানে কোনো লোকত্ব দেশানো বের হয় না। ঠিক আছে? তাহলে এখন এই যে এরা বিজে দিয়েছে, খাটে বিজে দিয়েছে, তাহলে এরা যদি বলে আমি অরহত, আমি দুতঙ্গ বানতে, তাহলে কিভাবে ওই বানতে
অঙ্গকে সে পরিষ্কার করলো, দ্রুত করলো, তার মুখ থেকে সে দেশনা বের হয় না, আত্মগুলিত কথা সে দেব মানুষকে প্রকাশ করতে পারে না। আমি তো বলেছি বানতে সুতাপন্ন হলে কিভাবে বুঝবেন, ফার্স্ট বিষয় বলি না? তাহলে দুতাঙ্গ মানে কি? যিনি দুতাঙ্গ বানতে বলেন তিনি সুতাপন্ন, সজ্ঞ থেকে আমি অনেক অরাত। তা আমি বলেছি কি সুতাপন্ন হলে কিভাবে বুঝতে, ফার্স্টটি বিষয়ের উপর সাইল বলেছে কি, যদি খায় পর্যন্ত স্রোত চলে সারা শরীর চম্বুক শক্তির মতো অনুভূতি হবে। তো বান্তেটা যেহেতু বান্তে আমি অরদ মার্গলাভি প্রকাশ করেছি, কেমন? তা আমাকে ধরা তো সুবর্ণ সুযোগ। তাহলে আমি যদি একজন মাত্র অরদ মার্গলাভি হয়, তাহলে বান্ধব করবে যারা অরদ বলে যায়, আর্য বলে, বিজেন্দ্র বলে যায়, তো এরা আমাকে ধরতে পারে না। তা আমি তো একজন এদেরকে মানে বলেছি তোমরা ফারাসিকে প্রাপ্ত, তো এদের একটু হিংসা লাগে না? যে আমরা বলি গুসা লাগে, তোমারা কি পদার্থ না পদার্থ? যে কারণে সিংহ গর্জন করিব, আরবি সিংহ থাইলে গর্জন করিব, ওবার শিয়ালার কি সিংহ দেখা যায় না গর্জন করিতে না? হ্যাঁ, সিংহ বুদ্ধপুত্র মানে কি কেন ডরাই জন্য? ও অরত মানে কি, ওর তো ডর কি, ওর ও মরিলে নির্মাণ যাবে কি? অরত এবার কি মাইসর ঘরে ঘরে স্বয়ং খাই পেলে চিন্তা করিব না, এবার মাইসের সংগঠন যাবে চিন্তা করিব না, এবারে বাপ ডাকি নে এবার মানে 1 লাখ কিলো চিন্তা করিব না, তুই হনা অরতে বিকে শুরু মতো চিন্তা করিব না। ইয়ন দায় করলে তো বুঝিব, দান দিবলে দিন পুণ্য করি বলে তার দরকার আইব। ই অরত হইলে হদে বলে হতে কেন গাড়ির কিনুম হদে আর বাংলা সময় হদে, যেহেতু আর তো ঠিয়া করতে তো হই দে রে হতো বা ঠিয়া দাও অরত দান দিয়ে বলে আর গাড়ি কিনুম টিয়া অরত হলো আবার গাড়ি কিনুম পরে মানে কুজন কিলো বইতো বুঝো। তাহলে এই যে মানুষ অরত হই জিবা অরত কইবে না মাতি দুমহাইলি বোবা বোবা অরহত বাংলাদেশত কি অরত বোবা অরহত। বোবা মানে কি? এবার মুখদি লোকোত্তর ধর্মদর্শন বাইন্যমান, যেমন অনারা ঠিয়ে ভাগে হদে শূন্য না বর্মনা বান্ধে শুননি বর্মনা ঠাকু ঠাকু মানুষ শব্দ বলতে, তো বর্মনা মানুষের মতো হতে হয়। তো অনেক বর্মনা ফাঁকি আছে প্রকৃতির মধ্যে, আকাশের মধ্যে উড়ে দেখে যায়। আচ্ছা, যে বর্মনা মানুষের ঘরের মধ্যে থাকে হাসার মধ্যে, সে এক সময় মানুষের সাথে কথা বলতে বলতে সে কথা বলতে পারে কিনা? পারে বর্মনা। তাহলে একটা আশ্চর্য লাগে না এই মানে ফাঁকি কেন মানুষের কথা বলে? সে ভালো পরিবারে যদি থাকে ভালো কথা শিখবে। আর যে ফাঁকি মানুষ আর দেশে নাই সে ফাঁকি মানুষের মতো কথা বলতে পারবে? পারবে না। যেই ভিক্ষু শ্রমণ উপাসিকা দেবতারা অরস্য মুখসম্মত তথা বুদ্ধের শ্রাবক যারা ধর্ম প্রচার করে নির্বাণের শিক্ষা দেয়, এদের কাছে গিয়ে প্রশিক্ষণ নিলে বিদেশে বাবার কর্মস্থান শিক্ষা নিয়ে যদি ভাবনা করে সুতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরত্ব লাভ করলে এরা না বুদ্ধের সেই 14 সত্যের কথা উদয়বিলের কথা, হ্যাঁ দ্বাদশ প্রকার শুধু জ্ঞান কথা এরা দেব আমাকে ভাষণ করতে পারবে, দেশন করতে পারবে, এরা না পারবে লোক দেখ না বলতে। আর যারা গুরু সানিতে যায় নাই এরা বলতে পারবে? পারবে না। এখানে তো মানে স্পষ্ট প্রমাণিত হয়। সেই জন্য বাংলাদেশের মধ্যে আরেবান থেকে যারা হিংসা করে কোনো প্রয়োজন নাই। ওই ফার্স্টটি বিষয় বান্ধে যেটা পূর্বে বলেছি সুতাপন্ন হলে কিভাবে বুঝবেন, এই দেশানোর উপর আরেবান থেকে ধরার সুবর্ণ সুযোগ। আসলে বানতে বুদ্ধপুত্র কিনা, আসলে বানতে যে মানে সুতাপন্ন শিক্ষিত অনাগামী অরত মার্গ আছে কিনা, কমপক্ষে সুতাপন্ন কিনা এটা পরীক্ষা করার সুবর্ণ সুযোগ। তাহলে এখানে আর কোনো মিথ্যা আছে? শান্তির টিকের ধর্ম। তাহলে আমি তো বললাম সুতাপন্ন হলে কি বলছি 4 নম্বরের মধ্যে খাইওটা সারা শরীর সম্মুখ খাইও কি হবে, সারা শরীর সম্মুখ শক্তির মতো অনুভূতি হবে। আমি একটু সম্মুখে উদাহরণ দিচ্ছি না? তাহলে যারা এতদিন বান্ধব পূর্বে আর্য শ্রাবক বিদেশ অরদ বলে যায়, যারা বিদেশে ভাবনাকারী এরাও বলতে পারে, এরা বলুক ফজ্ঞা পদ্ধতি হলে অনুভূতির কথাটা শান্তির টিকেও, তারা বলতে পারে না। তাহলে এগুলো যদি বৌদ্ধ শাসন থাকে এরা সমস্ত বৌদ্ধ শাসনের দায়কদেরকে নরকের মানে তারা কি দাবার জন্য তারা ঠেলে দিচ্ছে। কেন? এদেরকে বলছে ধর্ম সোর, ধর্ম লাভ না করে লাভ করছি বলে তারা উল্টো পাল্টা দেশনা করে, দায়ী করা এগুলো পুণ্যার্থে তারা সত্যপত্য দেয়, সত্যপত্য নিয়ে বুক করে, কিন্তু তাদেরকে ভুল শিক্ষা দিয়ে এগুলো তো ধর্ম সোর, মার্গ সোর, মার্গ লাভ না করে লাভ করতে বলে এগুলো মার্গ সোর, মহাসোর শাসনের মধ্যে বলা হচ্ছে বুদ্ধ মহাসোর। এই সোর গুলো যদি থাকে এই ভিক্ষু সমাজ এবং দায়ক সংঘ সমাজ কোনোদিন সুখী হতে পারবে না। কেন? ঝেড়ে অরত কর, অরত বিদ্যুৎ কে করতে পারবে না তুই ইন আর এবার শক্তি অর্জন করছি দে কে কিছু হইতে পার দে, নলি ইগল ফাঁকি যা নগ্য
অন্যান্য প্রাণীরা সমারে লই যায় আর এই বান্ধের সমারও যে দে শক্তি নাই দে আলগে নেবার দে ফগার বল নাই দে অর্থাৎ ফগস্ত্র নাই দে যদি ফগস্ত্র থাকতো আর এই বান্ধের অস্তিত্ব লাড়ে ফেলে দিও এই তার অস্তিত্ব লাগতো চাইয়ে এই থানা মাঝে কেস করে দিয়ে চাইয়ে হ্যাঁ তারপরে সাংবাদিক দিয়ে পুলিশ দিয়ে চাইয়ে আলগাই ন পারে দে কারণ ওই রাজার ফুয়া দে তার এই বান্ধব দেয় রাজার ফুয়া অর্থাৎ সাক্ষ্যমণি ধর্মরাজ বুদ্ধপুত্র আর এটারা হইলে গরিব মানুষের ফুয়া খারা যারা সুতাপন্ন নয় সজ্ঞাগামী নয় অনাগামী নয় অরধ নয় ফজ্ঞা ধনী নয় অর্থাৎ ফজ্ঞা সম্পদে গরিব যারা এগুলো বিশেষজ্ঞ আইডিস অরধ বলে তারা জ্ঞানে গরিব কি জ্ঞান দিব্য জ্ঞান চতুর্দশের উদয় বিলয় দ্বাদশ জ্ঞানে গরিব এটা কারণে তারা গরিব মানুষের প্রভাব দিয়ে তারা মা বাবা গরিব এবং তারা গুরু গরিব মা বাপ গরিব মানে কি মা বাবা সুতাপন্ন শিক্ষিত অনাগামী নয় গৃহ জীবনত এতারা যারা সামান্য গুরু এবং পবিত্র গুরু এই গুরু হলো সুতাপন্ন শিক্ষিত অনেক অরধ নয় তারা ফজ্ঞা সম্পদে গরিব এবং তারা দিব্য জ্ঞানে উদয় বিলয় জ্ঞানে চৌদশত্ব জ্ঞানে গরিব আর এ মানতে রাজার ফুয়া আর এ মানতে ফজ্ঞা সম্পদে ধনী এবং দিব্য জ্ঞানে কি ধনী অর্থাৎ জ্ঞান সম্পদ আছে তাহলে আর গুরু যারা সদ্গুরু তারাও প্রজ্ঞাবান ঠিক কিনা কিন্তু মাতা পিতা প্রজ্ঞাবান নছিল এই তারা এই প্রজ্ঞার সম্পদে তারা লাভ করি পেলাই এই প্রজ্ঞা তারা জ্ঞান লাভ করি পেলাই বান্ধব শিক্ষা দিতে না তাহলে কদিন বাঁচিব বিজ্ঞ হলে এই মিশে তো হদ নেই ওই 100 বছর বাঁচিব না আচ্ছা 100 বছর বাঁচিব দেরি 1000 বছর বাঁচিব না হ্যাঁ তুই অরত তুই মরে যাবে তোমার ফেটি পরে লাগিব তুই মেডিসিন দি তুই কদিন পরে ভাইবে তো গন্ধ নদার হ্যাঁ স্যার তোমার ফুরির তুই তোমার তো দাঁত নয় এই তো ফমান হবে একদিন আর এবার তো মজ্জু আর অরত ইউনিয়ন নহলে অরত মরিব তো আর এবার তো দেহ লাগিল এই ফসল দেখতো ন কেমন যেবে লাহাম পরে তো ফুরিলে দাঁত হইতো ন তো এই দিনে ফমান হইব তাই কলার 200 বছর পর হইল এই নহল অরত কন এবং আসল অরত কন এই দিনে ফমান হইব দেহ তুই ফমান হইব বুঝো তে কারণে তুই অরত কইনে মরিও নিন্দিনী হইবা হইতে পারে অরহত তো বিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় তো তোমার মৃত্যুর পরে যদি তোমার দাঁত নয় তোমার যদি নপরে তোমার শরীরের মধ্যে যদি গন্ধ বাইরে হয় যারা পৃথক জন এটা ফেটে লাগিলে এই চিলাকে গন্ধ দেয় দে অরত শরীর গন্ধ দায়িত্ব না এই বিভিন্ন প্রতিরোধের মধ্যে আছে তার শরীর শক্ত হয়ে গিয়ে যেভাবে হাম পরে অরত আর ফুরিলে দাঁত হইব তাহলে বাংলাদেশের মধ্যে এই দুনিয়ার ভেজাল বিক্ষু একদম বাংলাদেশের মধ্যে থাকে দেয় হ্যাঁ তাহলে বিশ্বনাথার্য এই তার হারা বানা দিনে সুতাপন্ন বানাই দিয়েছে ও নিজে সুতাপন্ন নয় ওই তাহলে সুতাপন্ন বানাইতে পারবে না তাহলে ক্যামে যার 10-20 হাজার টিয়া ফাট তারপরে গুরু দক্ষিণে ফাট গুরু ওই তারা শিষ্য হল সংবিধান যা থিতে মাঙা যার ওরে টিয়া রে টিয়া এই তাহলে বান্ধব ওদিন গরিব মানুষের পোয়া ইয়ন কি কি ফার ফোনা রাজার পোয়া ন যে রাজার পোয়া হইতে গেলে সুতাপন্ন অরত লাভ করুন ফুরব তো এই দায় গুণের যে কষ্ট টিয়া গুণ যে তোমারা ফিন্ড অবস্থা করো এনাকে বুঝুন পড়ো যারা বাংলাদেশের মধ্যে আর্যসর বক অরহত বিশেষ হক এই তারা ফরাক্তের মধ্যে নিলে বানতে বাংলাদেশের মধ্যে আছে নাই বড় শিক্ষিত মানতে আছে এ তারা ব্যাকুম বুঝে কিন্তু এ তারা আর এই বান্তর মধ্যে গর্জন করেন মধ্যে কিল্লাই এ তোর মানে মার্গে ফলে লাভই নয় হইলে বিপদ হয়তো চাই তো কিন্তু দায়িক সংকলন না পারে এ তারা এই ফিতে তো নিয়ে কেন তোমার তুমি এই যে দুতঙ্গা বানতে লিখে দিই তে বানতে অঙ্গর দুই থাকছে না তো বানতে যদি হয় এই বিকলে তারা যারা বাংলাদেশের মধ্যে এতদিন ধরে বিশেষজ্ঞ হয়ে আর্যসর ভারত তো বান্ধ হয়ে তারা সুতাপন্ন ন বর্তমান সময়ে সঙ্গীতগামী নয় অনাগামী নয় অরহত নয় তো বান্তার হতে মৃত্যু হতে পারবে না আর্য হলে মৃত্যু হতে হয় না আরো বান্ধা বাংলাদেশের মধ্যে একজন মাত্র অর মাগলবী হয় তো অর মাগলবী মিশে দেখেন হইব তো মিশে তো হলে আর হরগান তাইবনি তার হরের গুরুত্ব আছে না এই মানুষ এই যে তারা সত্যিকে শুনে মানুষ কি বেকুম না দুনিয়া মধ্যে তো তারা এই গরিব মানুষের বহর দিয়ে তার মা বাবা গরিব এরাও গরিব কিলে তার মা বাবা অনেক টাকা পয়সা দিতে পারে বালা ফ্যান কিনে দিতে পারে বালা ওই বার্থডে কেক বার্থডে করে নিতে পারে বালা হানা হাবাই নিতে পারে বালা গরমে গুন্দাই নিতে পারে টাকা পয়সা না পায় যেহেতু বিক্রি প্রতিদিন ফাঁকা জালি দানি বস্তু পাত দানি বস্তু লাভ করি দোয়ানের মধ্যে বেসে তো গাড়ি ভাড়া দিয়ে দেয় 2000 টিয়া ড্রাইভার দিয়ে দেয় 1000 এমনি ভাড়া 1000 সোল বেচে নাইকল বেচে হলা বেচে সিবর বেচে এটা ব্যবসা হওয়ার শেষ নাই একমাত্র দায় করলে করেন তার মধ্যে মার্কেট না যায় মার্কেটটা বান তোলে তারা বানালে কি কেমন মার্কেট বানাই দিল না
দায় কলা হলিস কিন্তু আর 2000 না কেমন মধ্যে হলিস আছে, বালতি আছে, কম্বল আছে, এটা প্রত্যেক কিছু বিক করলে বেচে, বুঝো? আর মনে হয় যে চলো মাংস ইন বড়ি নং বেচের কি নট অলপ ইয়ে না কান চিন্তার বিষয়। আমি মনে করি ন বেচে যদি বেজিত করম বলি টিয়ার যদি শর্ট পরে বেজি পেলে তো তুই হারে বিশ্বাস করিবা, তুই হারে যার বন্ধান করিবা। এটা বাংলার মধ্যে বাঁধতো না, দুগুত পরে গিয়ে বাঁধতে কিলে একটা ব্যাকুন দুঃশীলের সংখ্যা বেশি। যারা শিলবান তারা আঁটে পারেন না পারে কিলে। এখন যারা পিএইচডি করে এটা বিক্ষুণ আছে না বাংলাদেশত নাম নগদের বাঁধতে ই তারা কি বুঝতে নেই বাংলাদেশের মধ্যে নিরুপায় কিছু হইতে পারে কিনলেন পৃথকজন পাগল হই বুদ্ধ ধর্মন্ধ। এই ধর্মন্ধ মানুষ জিয়ান হইয়েন। তো যদি হয় যারা মানে বড় বড় বান্ধব যদি হয় অমুক বান্ধব অরব নয়, অমুক বান্ধব আর্য সরবাগ নয়, অমুক বিধানের জন্য তো হবে তো অনেকে অর তিনতে না বানতে, হ্যাঁ অনেকে বিধান না, অনেকে আর্য তো অনলি ও অমুক বান্ধবের মতো বড় প্রতিষ্ঠান করি না পারেন আবার মানে তারা খোসা মারে হতে মিকি বুঝাইবে। তা বাংলাদেশের মধ্যে মনে করো দেখ কোনো বিক্রি যদি বড় প্রতিষ্ঠান করি ফেলাইবে অরহত অরহত নলে বড় প্রতিষ্ঠান করছি না তৈলি সান এখন আর বিক্রি সংঘ হলে নিরুপায়। তো বান্ধে যদি একজন মাত্র হয় এই সংঘরে লক্ষ্য করি ফেলা কোন সংঘ লোক সম্মতি সংঘ লক্ষ্য করেন পরে এখন আর এই বন্ধুত্ব আবার আধ্যাত্মিক সংঘ নিয়ে লক্ষ্য করেন পড়ু এর ধর্ম শরীর আর এই বান্ধব ছাড়া এটা আর কে আর দমানোর শক্তি নাই। এই মানুষ নবুজের বান্ধব দেশ তোমার নবুঝো যারা বাংলাদেশের মধ্যে দুতঙ্গ বান্ধব হট, যারা অজ্ঞেশ্বর কর বিদেশ হর অরত কর এই তারা আর এই বান্ধব দিকে তারা শ্রোতাপন্ন নয়, সজ্ঞ থেকে আমি অনেক আমি অরত দূর হতা তারা কি নয় শ্রোতাপন্ন নয়। এই জন্য বন্দানগুলি ফাপ, এই বন্দানগুলি কিছু পুণ্য হইতো না, দান দিলে অনেক পুণ্য হইতো না মরা ইতারা শাসন হত। তাহলে বুদ্ধ হত দেয় মহাসমুদ্রের মধ্যে বহু প্রাণী বাস করে, যদি অনেক বড় তিমি যদি মারা যায় সমুদ্রের তাইতে দিব না বাহ্য কুল তুলে দিব ঢেউ উৎপন্ন দে যত ঢেউ উৎপন্ন নয় ও কুল তাইতো না সমুদ্র ধর্মতা। এতদিন যারা শাসনের মধ্যে বাংলাদেশ আর্য শ্রাবক অর বিশেষ হয়ে বড় প্রাণী হই তারা পরিচয় দিয়ে দেয় না কেন? যে মাত্র এই মরে গিয়ে কে হইতে পারে, যে মাত্র আরিবান্ত একজন মাত্র হয় তো এই তারা যারা শিষ্য আছে যারা অরহত তারা শিষ্য আছে, যারা আর্য শ্রাবক তার শিষ্য আছে, যারা বিশেষ শিষ্য আছে তুই শিষ্যদের পড়াশোনা করে বান দেয়া বাংলাদেশের মধ্যে এরকম একজন বিজ্ঞ একজন মাত্র রনার বলে ফারাজি গিয়া এবে কিভাবে সম্ভব? তো প্রশ্ন করলে তো গুরু এত বাজিব দেরি প্রশ্ন করা উচিত। তাইলে এই তারা কি করার এখন আর এবার খোর তখন এখন চিত্ত মাঝে এখন মানে তারা দেহ উৎপন্ন নই যে মানুষ জানিতে পারব মানে এই এতদিন ধরে যারা আর আর্য সর্বক কই বিশেষ হই অরত কই এখন আর এবার তো নয় বলো প্রশ্ন করি উত্তর দিতে না তখন তারা দায় করতন শীতন কি যাইব মানে শ্রদ্ধাতন সরি যাবে কি অশ্রদ্ধা মানব। তাহলে হয়তো বুদ্ধ এ বিজ্ঞ মহাসমুদ্রের মধ্যে অনেক বড় বড় প্রাণী বাস করে 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন অর্থাৎ আমার শাসন মহাসমুদ্রের মতো এটা হয়তো বড় বড় প্রাণী বাস করে। তো বুদ্ধ যত ওই বিজ্ঞ জিজ্ঞেস করতে বুদ্ধ ভগবান এগুলো আমরা তো দেখতেছি না এত বড় প্রাণী কোথায়? তো বুদ্ধ বলছে কি আমার শাসনে বড় বড় প্রাণী হচ্ছে প্রথমে সুতাপন্ন সুখিদিগামী অনাগামী অরত্তফলাভী অর্থাৎ চারি মার্গ চারিফল অষ্টভুগল সবচেয়ে বড় প্রাণী অরত্তফলাভী কিন্তু বরত এই শাসনের মধ্যে বড় বড় প্রাণী এই আর এবার তো বড় প্রাণী দর্জি দিতে পারে অনন্তর যদি শক্তি না থাকে অসম্ভব যদি বিক্ষুব্ধ দিতে ধরে আর ইয়ে তুই এটা কিভাবে ফারাজি হইলে তার এবার তো হরে যাইও বক্ত হলে যদি ধরে বান্ধে কি হইল তখন আর এই লোকোত্তর জ্ঞানও লাগবো ও লোকোত্তর ঋদ্ধি শক্তিও লাগবো। সর্ব জীবন থাকুন উচিত একজন অরতন ইন থাকুন পড়বো নহলে তুই চিত্ত তারা দৌড়ে তুই মানে কি দুর্বল হয়ে যাবে দুর্বল চিত্ত দিয়ে তুই বেড়া হাঁদি দিবে বিনয় দরিদ্র বুদ্ধ বিনয় বিরক্তি দৈত্য কই দুঃশীলরা কিভাবে কিভাবে তুই প্রশ্ন করবে বিনয় বিরক্তের মধ্যে স্পষ্ট বুদ্ধ উল্লেখ করে দিই। তবে একজন না তিনজন দিয়ে প্রশ্ন করতে হই তিনজন তো যুদ্ধ করে পেত না এই তারা একমাত্র দমাবনা সুবর্ণ সুযোগ দিলে যে মা বাবা এতদিন একবার ডক্টরেট করলে মানুষ খুশি হতো না এবার আসলে কি ডক্টরেট না ডক্টরেট হ্যাঁ তাই পরিবারে কি দে নহল ডক্টরেট এতদিন যে দায় করলো ওই আমি অরহত আমি আর্য বিশেষজ্ঞ হ্যাঁ হাই দে তো চতুর্পথে গাড়ি লই দে ব্যাগ লই দে যে মাত্র দায়ক মাথা ভিতরে যত দৌড়িব চতুর্পথে দিয়ে দে
তো প্রশ্ন উত্তর কি দিব তো হদ দেরে বুদ্ধ হইতে মানে করছি কিন্তু হত হইতে না তো বুদ্ধ হইতে হইতে মানে করলি তো লোক তো শব্দ নসরবন দুর্লভ কিলো হইতে বুদ্ধ বুদ্ধ হইতে শব্দ সর্বন দুর্লভ। এখন এটা দুতঙ্গ সম্বন্ধে জ্ঞান নাই, কোন মার্গ ফল জ্ঞান সম্বন্ধে নাই, সুতাপন্ন সম্বন্ধে জ্ঞান নাই, তো দায় কল আর কি করিব অরত করলে দুধ দে অরত বাতা করে না। হ্যাঁ এরা সবচেয়ে মানে দোষী দে মানে দায় কল কিনলে এটা তো শ্রদ্ধা আছে প্রজ্ঞা নাই, অর্থাৎ তারা তো সুতাপন্ন সুবিধ অনাগামী নয় দায় করলে এ হারণে যায়। আর বাংলাদেশের মধ্যে এখন তো বানতে ফেসবুক এটারা তুমি জানিত পারে যে ওমা অরত করলে বলে এই বড় সেয়া দুধ বইব আর বড় বলে সংগ্রাহ শুভ সংগ্রাহ নিশ্চিত বইব বুকুন দিল কথা আর চিন্তা করে দি বেনিফিট মাধ্যমে আর কেনা ফরাকে ওষুধ দর নাকি যত বড় অরত হইব সবার বিক্ষুর আসন সমান। বুদ্ধ ফদ্দগুলো বেশি সর্বিক গরল পরিশ্রমী লয় ফদ্দগুলো বেশি না বুদ্ধকে অরতর পরিশ্রম অরতর মাথা উদ্দ বেশি না বুদ্ধর মানে কর্ম বলে বুদ্ধ ফদ্দকে বড় হয় উচ্চসেনে মহাসেনে হইতে না। এই দুশ্শীল দুরাচারণে দমন করতে গেলে অবশ্যই আর্য শ্রাবক কম পরিব অর্থাৎ শ্রাবক বুদ্ধ অর্থাৎ আর এবার তোরা শ্রাবক বুদ্ধ হইতে পারিবা তো তত জ্ঞান কেন শাক বুদ্ধ শাক মানে শিষ্য বুদ্ধ মানে কি জ্ঞানী উদয় বিলয় জ্ঞান যাত দুঃখ আর্যসিদ্ধ দুঃখ সমুদায় আর্যসিদ্ধ দুঃখ নিরুদায় দুঃখ নিরুপায় এবং এ সারে দ্বাদশ প্রকার জ্ঞান লাভ অর্জন করে পড়ব সত্য জ্ঞান এ সারে দুষিদ্ধ কৃত জ্ঞান কীর্ত জ্ঞান 3-4-12 জ্ঞান যাত নই এবার হচ্ছে শাবক বুদ্ধ এখন শাবক বুদ্ধ হলেও আর এবার শাবক বুদ্ধ হয় বাক্যতার ভাবন এইম বুঝতে গেলে আর এবার তার মাপতে গেলে তোমার এই পুঁথিগত জ্ঞানের পাশাপাশি তোমার তো লোকোত্তর জ্ঞান লাগবে অর্থাৎ হনবিক্ষ হনশ্রোতাপন্ন পড়ব হন দায়ক শ্রোতাপন্ন হয়ে এটা আইলে সরম বুঝো যদি হনে ভিক্ষু যদি এটা শ্রোতাপন্ন হয়ে যায় আরেবান দেখা যায় লজ্জিত হইব এক জনতান্তর হয়ে দি অনেকে মস্ত বেরোইন আপনি কি শ্রোতাপন্ন হয়েছেন নীরব তো শ্রোতাপন্ন হলে অনেক মানুষ সয়ং কিলে হাইন খন অনেক কিনলেন এ ফাটিসাঙ্গা ইউনুসু ফিন্ডাবাতাং ফাটিসাম আমি নাবাদাবায়া নামাদায়া নামান্ডানায়া না বিভূষণায়া ইয়াবা দেহেবা ই মাস্তা কায়াস্তা তৃতীয়া ইয়াবানাং ভীমসু পারাতিয়া ব্রহ্মা সরেয়ানু অনুগায়া ইতি পুরাণাঞ্চ বেদনাং পাঠ্যাঙ্কামি নাবাঞ্চ বেদনাং না উপদেশামি ইয়াত্রা সময় ভবিষ্যতি অনবজ্জতা ফাশুত বিহার জাতি কিলো হইন প্রত্যেকনিও অনেক খায় নে অত বমত মানে জীবন যাপন করিবে অত শ্রোতা হরতে বেলে তাহলে মস্তবীর বরণ করি ফেলি হ্যাঁ তো খন্ডিলে মস্তবীর অনে তো লৌকিক দৃষ্টিতে বিনয় বতে 10 বর্ষ হলে স্থবির কবর্ষা স্থবির আর বুদ্ধ লোক দৃষ্টিতে হলে শ্রোতাপন্ন হলে স্থবির স্থির আবার 20 বর্ষ বয়স হলে মহাস্থবির পৃথক জন আর অরহত্ব লাভ করলে মহাস্থবির মহাস্থির তাহলে অনারত বাংলা সময় দি এর দায় গেল হন ইবে স্থবির বরং জম লক্ষ লক্ষ টাকা খরচ করার তো 10 বছর কি স্থির হইও না নয় তো স্থির নয় তুই গদ্য থেকে তোমার সম্মান দিয়ে কিন্তু তুই তো অনত শ্রোতাপন্ন ন জীবন মহাস্থবির বরং করে মহাস্থবির ঠিক আছে দায়গুলো দিব বুদ্ধপুত্র সম্মান করিব কিন্তু অনেকে মহাস্থির কিনা অনর্থ বলা বুঝছেন কিনা নগরণ তাহলে 20 বছর মধ্যে এই কি জুন দেওয়া এই 20 বছর মধ্যে 20 হওয়া অনেক 3 মাস কি জুন দেয় ইনকি নামা মাত্র অধিষ্ঠান হয়েছে না হাতের মধ্যে কিছু নয় তো অঙ্গরে তো নদন অনাদে 20 হওয়া 10 হওয়া করেছি দান করছেন তো করেছি দানি এনে তার মহাবলই না হ্যাঁ ইন তো সম্মতি সংগ্রহ দিলে মহাবলিত না বুদ্ধর হতাই সপ্তাহ অভিধানের মধ্যে হতপুত্রকের মধ্যে আছে তার বাদে ভিন্নবাদী লাই বুদ্ধ হয়ে দেয় সারি মার্গ সারি অষ্টপক্ষ দান দিয়ে মহাবলি এ যে বিক্ষ হলে ভাঙা সময় দি এই যে দুতঙ্গ বান্ত হর দুতঙ্গ বানতে অঙ্গ দুই পেলি তুই বসু তা বানানো ইম ভাবনো ইম ফারাজি কেন ইম ফেসবুকে তো ফসর করতো না দুতঙ্গ বান্ধে বানতে অঙ্গ দুই পেলি যেমন একটা বান্ত হইতে পারে তো অঙ্গ তো নদয় তো অঙ্গ দুইলিকে বানতে কে হই এই তারা সুতাপন্ন সখী দেখে আমি অনাকে মরদ নয় তাহলে ই দুঃসাহস হতো না বান তোলে প্রত্যেকে বুঝে কিন্তু সৈন্য ভারতে গেলে আরবিক করলে তো ফরম নির্ভরশীল দায়ক সঙ্গে যাতে শ্রমিককে মানে দাবিতে হই তো দায়গত না বুঝে তো বিক্ষোভ হইতে না হনা তে কারণে আর বাংলাদেশ বানতে হলে অত্যন্ত মানে বিচক্ষণ সম্পন্ন কিন্তু তারা তো এটা খেয়ার বিশ্বাস না করে বানতে হলে হার বিশ্বাস করিব আর বান্তার একজন হদ দেয় বড় বান্তে হদার অমুক বানতে বলে হরত ইবে দানি তালগুরো নেটিয়া
ওই বাল্টি টিয়া নত দিবে গাড়ি নুড়া হদিন অরন না আয় বান্ধা আরো হই কিলাবিন অরন হা এবারে ফিজ নিচু দিব মানে অর তুই দিবে দানের টিয়ার বাল্টি বে তুলি দম পড়ব ইন অর তুমি লোভ থাকবে না হ্যাঁ হনা অর তো তুমি মাইসু তো টিয়া কুজম পড়ব না অর জানিত পেলি দেবা মানে বলি বেরে যেদিন বুঝিব অট্টা লেগে করে দিব কি সুতা দিন অর তুই তাহলে অর তলি হ তলি তোমারা বান্ধের ব্যাক কোনো ধর নয় তোমারা শাসন তাইব নয় আড়ি বান্ধের শাসন তাইব তাহলে হ তোমারা শ্রোতা বললে কি বুঝিব দেবা মানবর প্রকাশ করো তো হইতে না পারে তিনি বোবা অরহত বোবা আজ্যেশ্রবক বোবা বিহার্য বুঝো ওই এক আচার্য হর বেতা হবে অনিত্য দুঃখ অনাত্মা ওই তো ওইটা তোমার ব্যাখ্যা নির্মাণ সাক্ষাৎ করি বলি তো বেতা যদি অনিত্য দুঃখ অনাত্মা হয় বাংলা গুয়ার মধ্যে বান্ধব ধরে মাইকে মাঝে মধ্যে তো ইউন তো দায় করলে ব্যাকুন ফল অন্ধ ফিতক জন্য ধর্মন্ধন এই ধরো সালাক মনে করেন এই মানুষের বহা বানায় যে লৌকিক সম্পদ নিয়ে এই লৌকিক সম্পদ লয় ও সুগতি প্রাপ্ত হইত না এবং নরক দিলি নিত পেত না তো কোন ভিক্ষু এখন যারা আজ্যেশ্বর কর বিহিত হয়ে এই মহা পবিত্র বস্ত্র দান করে যদি সে যদি আফ হয় ব্যাং হয় হ্যাঁ শিয়াল হয় বিভিন্ন তীর্য প্রাণীর তার জনবিচুনি যদি দেহ দান করে এই বস্ত্র লাভ করে কোনো সার্থকতা আছে ইয়ান লই দিয়ে আরো অঙ্গরু দিবে লাই তো দুতাঙ্গশীল এবং এই দুতাঙ্গ তেরো দুতাঙ্গ মধ্যে এই যে যারা ভিক্ষু শ্রমণ যারা দাগ দেখে যারা নির্বাণ শাখা উঠতে যায় যারা দিনের মধ্যে ব্যস্ত জন্য পাচ্ছে না তারা রাত্রে এই নৈসর্গিক দুতাঙ্গশীল যদি পালন করে তারা অবশ্যই তারা সবস্থানের দিকে বিদেশ কর্মস্থানে যদি প্রচেষ্টা করে দুতাঙ্গ এগুলো মানে শিক্ষা যদি লাভ করে অবশ্যই তারা এই জনের মধ্যে শ্রদ্ধাপন্ন শিক্ষিত কামনাগামী অর্থ লাভ করতে পারবে এখনো পর্যন্ত ত্রিবিদ্যা অর্থ লাভ করা সম্ভব এখন এখন অবিদ্যা ত্রিবিদ্যা অর্থ লাভ হতে পারবে এর তো বেশি হলে ও যে কবি উত্তরই দিবে ত্রিবিদ্যা সম্ভব ত্রিবিদ্যা মানে প্রথম জাতিস্বর জ্ঞান বা পূর্ব নিবাস অনুস্মৃতি জ্ঞান ও দ্বিতীয় এটা প্রথম বিদ্যা ও দ্বিতীয় বিদ্যা বান্ধে দেখায় আবুল কিল জ্ঞানের মধ্যে মানে 7 দিন ব্যাপী বিদেশন ভাবনা কোষের মধ্যে সূর্যের আলো রশ্মি সময় দেখা দিয়ে এবার টাটাই অ্যাক্টিভেশনের হাজ এটা দ্বিতীয় বিদ্যা দিব্য চক্ষ ওগো পাবার দেখা দিয়ে তার তৃতীয় বিদ্যালয়ে আশভয় জ্ঞান যারা কিনো সব অরত্ব লাগবে এটা হবে আশভয় জ্ঞান এবার ত্রিবিদ্যা অরত এখনো উত্থারিব তো এতদিন যারা মিথ্যাহত হই কিন্তু বান্ধব হয়ে যায় আর তো অনারণ্য বুঝন হয়তো আরবি হন ইংলিশ ভাষা নগর আর হন কোরিয়ান ভাষা জাপানি ভাষা চাইনিজ ভাষা নগর যদি বুঝন অনারা শব্দ শ্রবণের ফলে ওই যে আগে মৃত্যু স্রোত হই সংশোধন হয় যদি কে নির্বাণ দিতে চায় আরিবান তিনি তাইলেও বান্ধব বিদেশ সমাজ শিক্ষা দিও পরীক্ষা করতে পারবেন বিজ্ঞ হলে দায়ী প্রত্যেকে আসলে আরিবান অর্ধ শ্রোতাবর্ণ হলে বলে শরীরে গোটা বলে চুম্বক শক্তির মধ্যে অনুভূতি হয় এই কথা যদি কে পরীক্ষিত সাধুবাদ দান দিবার মতো আর এই বান্ধব এরকম শব্দ বান দায়ী হবে দান হলে টেনশন নগরীর কিন্তু চিন্তা করে দিয়ে মানুষগুণ যাতে নরকর না যায় যাতে তার এই জন্ম দিয়ে ভাবি অরতক শ্রোতাবর্ণ কমপক্ষে শ্রোতাবর্ণ তো বানতে বিশেষ কিছু আর দেশনার দিকে যাব না আজকের যেগুলো বললাম মিথ্যা কথা বলা অন্যায় পাপ লৌকিক বললে এটা সারা যায় কিন্তু লোকোত্তর বলে একটা বিপদ কেমন একজন ভিক্ষু যদি লাভ না করে লাভ করছি বলে তাহলে এগুলো শাসনে মহাক্ষতি হয় আর উপহার হয় যদি অর্জন করে যদি অর্জিত বলে প্রকাশ করতে পারে বুঝাইতে পারে অপরকে বুঝাইতে পারে বলে বুদ্ধ যদি নিজের জ্ঞানে অপরে বুঝাইতে পারে তাহলে দেওয়া মানবর মঙ্গল সাধিত হয় তারা কি হয় ইহলোকের পরলোকের সুলাভ করে যদি সুতাপন নয় এ কারণে বুদ্ধ শুদ্ধ রাজাকে উদ্দেশ্যে বলেছিলেন উৎকৃত্তে নাপ্পা মাঝায়া ধাম্মাং সুচারিতাং চারে ধাম্মাসারি সুকাং সেতি আসমিং লোকে পারামাহিচাতি অর্থাৎ উঠো জাগ্রত হো স্থিতিমান হো ধর্ম উত্তম ভাবে আচরণ করো সুন্দরভাবে আচরণ করো ধর্মাচার ইহলোকে সুখ পরলোক সুলাভ করে তো দায়ী করা যারা এতদিন সুতাবর্ণ নয় সুতাবর্ণ এরও জানিও না ধর্মন্ধ এদেরকে বলবো উৎকৃত্তে নাপ্পা মাজ্জায়া ধাম্মাং সুচারিতাং চারে ধাম্মাসারি সুকাং সেতি আসিম লোকে পরমিচ্ছাতে অর্থাৎ দায়ী করে উঠো জাগ্রত স্থিতিমান হো ধর্ম অত সুতাবর্ণ এ ধর্ম সুন্দর আচরণ করো
ধর্মচারী হলোক সুখ, পরলোকে সুখ। তো প্রত্যেকে নির্বাণ সুখ কামনা করছি। প্রত্যেকে এই জন্মের মধ্যে সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে তারা বিদর্শন কর্মচারী শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকে যাতে দেব মানবরা প্রত্যেকে শ্রদ্ধার সহিত যাতে প্রত্যেকে ধ্যান অনুসরণ করে এই জন্মের মধ্যে যাতে সুতাপন্ন হতে পারে, সুগীতিগামী, অনাগামী, অরহৎ, চারি মার্গ, চারি ফল, অষ্টপুগ্গল মানে মধ্যে তারা অবস্থান করে যাতে নির্বাণাং পরমাং সুখাং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম সুখ প্রত্যেকে লাভ করতে পারে, এই কামনা করে ভান্তের লোকোত্তর সদ্ধর্ম দেশনা এখানে ইতি টানলাম। প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন।